শক্তিমত্তার বিচারে কে এগিয়ে, ব্রাজিল নাকি পর্তুগাল? বর্তমানে ব্রাজিলে রয়েছে ইউরোপের হট কেক ভিনিসিয়াস জুনিয়র, অপরদিকে পর্তুগালে রয়েছে পিএসজির ম্যাচ কন্ট্রোলার ভিতিনহা। তবে আজকে দেখব এই দুই দলের শক্তিমত্তার বিচারে কে এগিয়ে, পর্তুগাল নাকি ব্রাজিল। প্রথমে আসি এদের গোলকিপার পজিশনে। ব্রাজিলের বর্তমান প্রথম চয়েস গোলকিপার লিভারপুলের এলিসন বেকার। এলিসন বেকার কিরকম গোলকিপার সেটা আমরা সবাই জানি। 2024-25 মৌসুমের ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে তার পারফরম্যান্স আমরা সবাই দেখেছি। অপরদিকে পর্তুগালের গোলরক্ষক এফসি পোর্তোর গোলরক্ষক ডিয়াগো কস্টা। পর্তুগালের কাছে বর্তমানে এই ডিয়াগো কস্টাই হচ্ছে তাদের শেষ ভরসা। তবে এই দুইজন গোলকিপারের থেকে এলিসন বেকার অবশ্যই এগিয়ে থাকবেন। এলিসন বেকার ব্রাজিলের জন্য পরীক্ষিত এবং অভিজ্ঞ একজন গোলকিপার। এরপরে আসি এদের ডিফেন্স লাইন নিয়ে। ডিফেন্স লাইনে পর্তুগালের কাছে আছে ম্যানচেস্টার সিটির রুবেন দিয়াস, ভিলারিয়ালের রেনাদো বেইগা, বেনফিকার অ্যান্তোনিও সিলভা, ম্যানচেস্টার ইউনাইটেডের দিয়াগো ডাওলত, আল হিলালের জোয়াও ক্যানসেলো, পিএসজির নুনো মেন্দেস। অপরদিকে ব্রাজিলের কাছে আছে মোনাকোর ভেন্ডারসন, এএস রোমার ওয়েসলি, রিয়াল মাদ্রিদের এডার মিলিটাও, আর্সেনালের গাব্রিয়েল মাগালহেস, পিএসজির মার্কুইনহোস, লিলের আলেক্সান্দ্রো রিবেইরো, ফ্লামিঙ্গোর আলেক্সান্দ্রো, ইন্টার মিলানের কার্লোস আগুস্তো। ডিফেন্স লাইনে পর্তুগালের থেকে ব্রাজিল এগিয়ে থাকবে। ব্রাজিলের ডিফেন্ডাররা বর্তমানে ইউরোপ কাঁপাচ্ছে, যেমন এডার মিলিটাও, গাব্রিয়েল মাগালহেস, মার্কুইনহোস। এবার আসি মিডফিল্ড পজিশনে। মিডফিল্ডে পর্তুগালের কাছে আছে পিএসজির ভিতিনহা, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেস, ম্যানচেস্টার সিটির বার্নান্দো সিলভা, পিএসজির জোয়াও নেভেস, আল হিলালের রুবেন নেভেস। অপরদিকে ব্রাজিলের কাছে আছে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাসিমেরো, নিউক্যাসলের ব্রুনো গুইমারেস, গারসন, চেলসির আন্দ্রে সান্তোস, নিউক্যাসলের জুওলিংটন। মিডফিল্ডে ব্রাজিলের কাছে আরও অনেক মিডফিল্ডার আছে, তবে আমি বড় বড় নামগুলোই উল্লেখ করলাম। এই মিডফিল্ড পজিশনে ব্রাজিলের থেকে পর্তুগাল এগিয়ে থাকবে। ব্রাজিলের মিডফিল্ডে বর্তমানে ব্রুনো গুইমারেস, ক্যাসিমেরো ছাড়া তেমন ভালো কোনো মিডফিল্ডার নেই। সেই জায়গায় পর্তুগালের কাছে আছে ব্রুনো ফার্নান্দেস, বার্নান্দো সিলভা, ভিতিনহা, জোয়াও নেভেস। তাই এই মিডফিল্ড পজিশনে পর্তুগাল এগিয়ে থাকবে। এরপরে আসে ফরওয়ার্ড লাইন আপে। ফরওয়ার্ড লাইন আপে ব্রাজিলের কাছে আছে চেলসির জোয়াও পেদ্রো, রিয়াল মাদ্রিদের এন্ড্রিক ফিলিপে, বার্সেলোনার রাফিনহা দিয়াস, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র, ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথিউস কুনহা, রিয়াল মাদ্রিদের রদ্রিগো, আর্সেনালের গাব্রিয়েল মার্টিনেল্লি, চেলসির স্তেভাও উইলিয়ান, সান্তোসের নেইমার জুনিয়র। আরও অনেক ফরওয়ার্ডই আছেন, তবে আমি বড় বড় নামগুলোকেই ধরে নিলাম। অপরদিকে পর্তুগালের কাছে আছে চেলসির পেদ্রো নেতো, এসি মিলানের রাফায়েল লেয়াও, আল নাসরের জোয়াও ফ্লিক্স, পিএসজির গঞ্জালো রামোস, আল নাসরের ক্রিস্টিয়ানো রোনালদো। তবে পরিসংখ্যান বলছে পর্তুগালের থেকে ব্রাজিল অবশ্যই এগিয়ে থাকবে। হয়তো ব্রাজিলের সময়টা বর্তমানে একটু খারাপ যাচ্ছে, তবে ব্রাজিল দলে কার্লো আনচেলত্তি আসার পর ব্রাজিল ভালো করছে। আশা করি 2026 বিশ্বকাপে নেইমারের হাত ধরে ব্রাজিল ভালো কিছু একটা করে দেখাবে। ব্রাজিলে কখনো ফরওয়ার্ডের অভাব হয়নি, একের পর এক ফরওয়ার্ড এসেছেন এবং মাঠ মাতিয়েছেন। ব্রাজিলের ফরওয়ার্ডরা বর্তমানে ইউরোপ কাঁপাচ্ছে। বর্তমান বিশ্বের সেরা লেফট উইঙ্গার বলা হয় ভিনিসিয়াস জুনিয়রকে। তাদের সাথে নেইমার জুনিয়র তো আছেন, এবং রাফিনহা দিয়াস তার গতি ক্ষিপ্রতা দিয়ে বিপক্ষ টিমকে একাই ধ্বংস করে দিতে পারে। অপরদিকে চেলসির জোয়াও পেদ্রো দুর্দান্ত ফর্মে রয়েছেন। তাই সব পরিসংখ্যান মেলালে এই জায়গায় ব্রাজিল অবশ্যই এগিয়ে থাকবে। আপনার মতামত কি? কে এগিয়ে থাকবে, ব্রাজিল নাকি পর্তুগাল?